গুড ইভিনিং বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা সোনমার্গ থেকে ফিরে এসে কিন্তু শ্রীনগরে যে হোটেলটায় উঠেছিলাম সেই হোটেলটা কিন্তু ছেড়ে দিই। তো আজকে কিন্তু আমরা অন্য একটা জায়গায় নাইট স্টে করবো। তো আমি আগের ব্লগে কিন্তু তোমাদেরকে সেটা বলেওছিলাম। তো দেখে হয়তো একটু একটু বুঝতেও পারছো আজকে আমরা কোথায় নাইট স্টে করবো। কোথায় বলো তো এটা? আমরা শ্রীনগরের সেই হোটেলটা থেকে এই 8টা নাগাদ কিন্তু বেরিয়ে পড়ি। এদিকে মাঝ রাস্তায় আসার সময় আমাদের গ্রুপেরই এক দাদার মেয়ে কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ে। তো তাকে আবার হসপিটালাইজও করা হয়। তো যাই হোক, আজকে কিন্তু আমরা ডাল লেকের হাউস বোটে নাইট স্টে করবো। আর এটা কিন্তু আগে থেকেই অনলাইনে বুকিং করাই ছিল। আর এতদিন আমরা যে গাড়ি করে পুরো কাশ্মীর ট্রিপটা করেছি সেই গাড়ি কিন্তু আমাদের ডাল লেকের সামনে এনে ছেড়ে দিল। আমাদের হাউস বোটের যে স্টাফরা ছিল ওনারাই কিন্তু আমাদের সমস্ত লাগেজ একটা শিকারা নৌকার মধ্যেই উঠিয়ে নেন। তো সমস্ত লাগেজগুলো কিন্তু একটা বোটের মধ্যেই হয়ে গেছিলো। তো এবারে আমরা আমাদের হাউস বোটের দিকে এগিয়ে যাচ্ছি। এখন বাজে রাত ওই 8টা সোয়া 8টার মতো। তো এই ঠান্ডার মধ্যে জলের উপর দিয়ে শিকারা নৌকা করে আমাদের হাউস বোটে যাওয়ার যে অভিজ্ঞতাটা, সেটার অভিজ্ঞতা কিন্তু একদম অন্যরকমই ছিল। আর আমি এই শিকারা নৌকা থেকে জলের মধ্যে জাস্ট একটু আমার হাতটা ছুঁয়েছি, এত ঠান্ডা জল। ডাল লেক থেকে এই যে দূরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন করা যে হাউস বোটগুলো, আর এই যে রাত করে শিকারাগুলো যাচ্ছে, এই ভিউটা দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো বন্ধুরা। দেখতে দেখতে ওই 10 থেকে 15 মিনিট বাদে কিন্তু আমরা আমাদের হাউস বোটে ফাইনালি পৌঁছে গেলাম। তো এবারে আবার লাগেজগুলো কিন্তু হাউস বোটে শিফট করা হচ্ছে। হাউস বোটের বাইরেটা কিন্তু বীভৎস রকমের ঠান্ডা ছিল। তাহলে চলো এবার আস্তে ধীরে হাউস বোটের ভেতরে যাওয়া যাক। ডাল লেকে আমরা যে হাউস বোটটা এসে উঠেছিলাম সেটার নাম ছিল এইচপিরা। তো এই যে সবাই হাউস বোটে মোটামুটি ঢুকেও পড়েছে। তো এবারে চলো তোমাদেরও হাউস বোটের পুরো ভেতরটা দেখিয়ে দিই। তো এখানে সোফা থেকে শুরু করে টিভি, ফ্রিজ থেকে শুরু করে সবটা এত সুন্দর করে ডেকোরেট করেছিল যে দেখলেই পুরো চোখটা একদম জুড়িয়ে যায়। তো এই হাউস বোটটায় আমরা 3টে গ্রুপ ছিলাম, আর একজনের গ্রুপ কিন্তু পাশের হাউস বোটে ছিল। হাউস বোটে ঢুকতে না ঢুকতেই প্রথমেই কিন্তু একটা বিশাল হল রুমের মতো পড়েছিল। আর এরপর এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই রাস্তাটা দিয়ে কিন্তু পরপর এই সাইডগুলোতেই 3টে বড় বড় রুম, আর তার সাথে কিন্তু কিচেনও অ্যাটাচ ছিল। हाँ मैम, ये आपका रूम है, सही है ना? हाँ। कितने लोग हैं आप? 2। तो अब टोटल 2 ही है? हाँ। मतलब मैं आपका हस्बैंड और आप? हाँ। 2, फिर तो ठीक है ना रूम? ठीक है। 2 उसमें 4 हो गया 6, पहले में 3, 7 के 9, 10 का बाथरूम बराबर, ठीक है। हाँ, सही है। सब उसमें करना कितना टाइम अभी लगेगा प्लीज, क्योंकि मतलब खाना है ना अभी, वो भी कुक भी वेट कर रहा था, उसको बेचारे को घर जाना। তো তোমাদের তো তখন বললামই যে আমাদের হাউস বোটে পৌঁছতে কিন্তু ওই 8:30 9টার মতো বেজে গিয়েছিল। আর এখানে যেহেতু সবাই একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নেয়, তো হাউস বোটের যে কুক ছিল তো সে আমাদের ডিনারের জন্য কিন্তু ওয়েট করছিল, মানে সে আমাদের সার্ভ করে দেবে। তো এই ফাঁকে চলো ততক্ষণে তোমাদের আমি হাউস বোটের রুম টুরটা দিয়ে দিই। হাউস বোটে পরপর যে 3টে রুম ছিল তার মধ্যে কিন্তু মিডিলের রুমটা আমাদের ছিল। রুমটা বেশ মোটামুটি বড়ই ছিল, আর তার সাথে এটা ছিল ওয়াশরুম। আর আঙ্কেলটা আমাদেরকে বলেছিলেন ফ্লোরে যেহেতু ম্যাট পাতা আছে তাই জল যাতে না পড়ে। मैं पूरा बॉक्स रखा उधर, जितना बोतल आपको चाहिए वो बाद में आपको कट करिए, ठीक है ना? तो वो आप निकालना। चिकन भी है और राइस भी है, चपाती भी है, दाल भी है, सब्जी भी है, सब बाहर ही है। আমাদের রুমের পাশে ছিল আঙ্কেলের কিচেনটা। তো আমি তোমাদের জন্য একটা ছোট্ট করে ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। এত ছোট আর কিউট একটা কিচেন, আর কত সুন্দর করে পরিপাটি করে গোছানো। আর এই সাইডটায় ছিল বাপ্পাদার বৌদিদের রুম। ওদের রুমটাও কিন্তু বেশ ভালো, মোটামুটি বড়ই ছিল, সুন্দরও ছিল। और वो वाला हाँ ये भी है ना? हाँ ये मैं ले जाती हूँ ये अब दे दो मैं। ठीक है। কিছুক্ষণ বাদে আমাদের প্রত্যেকের লাগেজগুলো কিন্তু উনি সবার রুমে পৌঁছেও দিলেন। এদিকে তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের গ্রুপে এক দাদার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তো ওই যে ওরা সবাই মিলে কিন্তু ওকে হসপিটাল থেকে স্যালাইন দিয়ে সবে নিয়ে এলো। তো আমরা ওদেরই ফেরার ওয়েট করছিলাম। এদিকে প্রায় অনেকটা রাতও হয়ে গেছিলো, 9:30 পৌনে 10টার মতো বেজে গিয়েছিলো। আর বাইরেটা যা ঠান্ডা ছিল, তো সবাই ভাবছিলাম কতক্ষণে ডিনার সেরে আবার হাউস বোটে চলে যাব। তো অনেকটাই রাত হয়ে গেছে যখন, তো আমরা এখন সবাই মিলে একটু ডিনারটা সেরে নিয়ে চলো।
হাউস বোটের বাইরেটাতেই কিন্তু আমাদের জন্য খুব সুন্দরভাবে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। একেতেই তো বাইরেটাতে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপর সব গরম গরম খাবার। আমাদের গ্রুপে মোটামুটি এই যে সবাই চলে এসছে, তাহলে চলো এবারে দেরি না করে দেখা যাক ডিনারে আছে কী কী দিয়েছে। ये दाल है, ये है राइस, ये आ गया आपका चिकन, ये चिकन और ये रोटी होगा। ओ नहीं नहीं, सब्जी है। सब्जी है भेज, गाजर वगैरह और ये रोटी है। ये देखिए ये रोटी इधर आप उठा सकते हैं, ठीक है? ओ माय ठीक है गॉड ठीक है। ये वाह, है रोटी, खोलो खोलो, स्टाइल कितना बढ़िया बढ़िया है। वाह, तो बहुत अच्छा है, बताया? बहुत अच्छा गरम गरम रोटी है। अब हम सब लोगों को अच्छा लग रहा है। बहुत दिनों के बाद তাহলে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকের মতো টাটা।